আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা কথা বলবো পবিত্র রমজান মাসে কোন কোন কাজ থেকে বিরত থাকতে হবে, আর শুনব একটি হৃদয় ছোঁয়া ঘটনা। মুন 1, ইচ্ছাকৃতভাবে রোজা ভঙ্গ করা। খাওয়া, পান করা বা স্বামী স্ত্রীর মিলন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সম্পূর্ণ হারাম। 2, মিথ্যা কথা বলা। মিথ্যা কথা, গীবাত, পরনিন্দা এগুলো রোজার সওয়াব নষ্ট করে দেয়। 3, ঝগড়া বিবাদ করা। রাগ, গালি, মারামারি এসব থেকে দূরে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঝগড়া করলে বলবে আমি রোজাদার। 4, খারাপ দৃষ্টি ও খারাপ কাজ। অশ্লীল দেখা, খারাপ কথা শোনা বা বলা এসব রমজানের মর্যাদা নষ্ট করে। 5, নামাজ অবহেলা করা। রমজানে 5 ওয়াক্ত নামাজ ও তারাবি আদায় করা জরুরি। একটি হৃদয় ছোঁয়া ঘটনা। একজন যুবক ছিল, নাম ধরা যাক রহিম। সে রোজা রাখত, কিন্তু সারা দিন মোবাইলে খারাপ ভিডিও দেখত, বন্ধুদের সাথে মিথ্যা বলতো, মাঝে মাঝে ঝগড়াও করত। একদিন সে মসজিদে গিয়ে একজন বৃদ্ধ আলেমের কাছে জিজ্ঞেস করল, হুজুর, আমি তো রোজা রাখি, তবু আমার মনে শান্তি নেই কেন? বৃদ্ধ আলেম শান্তভাবে বললেন, বাবা, তুমি শুধু পেটের রোজা রেখেছ, কিন্তু চোখের রোজা, জিহ্বার রোজা, কানের রোজা রাখনি। রমজান শুধু ক্ষুধা সহ্য করার নাম নয়, এটা নিজের নফসকে নিয়ন্ত্রণ করার মাস। এই কথা শুনে রহিম কেঁদে ফেলল। সে সিদ্ধান্ত নিল, আজ থেকে শুধু না খেয়ে নয়, সব গুনাহ থেকে দূরে থাকবে। পরের রমজানে মানুষ দেখল রহিম বদলে গেছে। তার মুখে শান্তির হাসি, চোখে নূরের আলো, কারণ সে বুঝেছিল রমজান হলো আত্মাকে পরিষ্কার করার সুযোগ। শেষ কথা, প্রিয় ভাই ও বোনেরা, রমজান আমাদের জীবনে বারবার আসে না। এ মাসে যদি আমরা নিজেদের পরিবর্তন করতে না পারি, তাহলে কবে পারব? আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি, এই রমজানে শুধু ক্ষুধা নয়, পাপ থেকেও বিরত থাকব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।